ব্রেকিং নিউজ দুপুরে সংসদে পে স্কেল বিল পাশ হওয়ার পর পে স্কেল নিয়ে একই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আগামী 1 জুলাই থেকেই কিন্তু সারা দেশে নতুন অর্থবছর এবং বাজেট আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে। সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত পে স্কেল নিয়ে যুগান্তকারী ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি জাতির উদ্দেশ্যে বিশেষ দিক নির্দেশনামূলক ভাষণে তিনি সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার ভাষণে স্পষ্ট ভাষায় জানান, আগামী 1 জুলাই থেকে এক ধাপে মূল বেতন বা বেসিক কার্যকর হচ্ছে। সরকারি চাকরিজীবীদের নিরাপত্তা, আর্থিক এবং জীবনযাত্রার মান উন্নত করতে সরকার একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকেই নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন এবং দিক নির্দেশনাবলী জারির বিষয়গুলো চূড়ান্ত করা হয়েছে। তো দর্শক, আজ সংসদে সেই বিলও পাশ হয়ে গেল। তা নিয়ে সরকার প্রধান কিন্তু কথা বলেছেন। তো সচল বা বৈষম্য দূরীকরণে এবারের নতুন পে স্কেলে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তিনি জানিয়েছেন, যার আওতায় 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের 55% এবং 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ 80% বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে এই বিশেষ অনুপাত নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা সুসংহত করতে পেনশন সুবিধা বৃদ্ধি করে 90% কিন্তু উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সরকার প্রধান সম্পূর্ণ ভিন্ন এবং আধুনিক আঙ্গিকে এই পে স্কেল অনুমোদন ও বাস্তবায়নের প্রক্রিয়াটি বিবেচনা করেছে, যা প্রশাসনিক কর্মদক্ষতা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এই সুনির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন হবে 1,56,000 টাকা, দ্বিতীয় গ্রেডের কিন্তু সেটা 1,48,000 টাকা অর্থাৎ 38,000 টাকা, 3 নম্বর গ্রেডে 1,25,000 টাকা মূল বেতন, 4 নম্বর গ্রেডে সেটা 1,12,000 টাকা এবং 5 নম্বর গ্রেডে বেসিক বেতন 1 লক্ষ টাকা, 6 নম্বর গ্রেডে 88,000 টাকা, 7 নম্বর গ্রেডে কিন্তু 76,000 টাকা, 8 নম্বর গ্রেডে 65,000 টাকা এবং 9 নম্বর গ্রেডে 55,000 টাকা। দশম গ্রেডের মূল বেতন 45,000 টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে 11তম গ্রেডে 11 থেকে 20 নম্বর গ্রেডের বিন্যাসে 10 নং গ্রেডের যেই তালিকা রয়েছে সেখানে 11 নম্বর গ্রেডে আমরা বেতন দেখতে পাচ্ছি, যেটা 41,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 12 নম্বর গ্রেডের জন্য 38,000 টাকা, 13 নং গ্রেডের জন্য 35,000 টাকা, 14 নং গ্রেডের জন্য 32,000 টাকা এবং 15 নম্বর গ্রেডের জন্য 30,000 টাকা, 16 নম্বর গ্রেডের জন্য 28,000 টাকা, 17 নম্বর গ্রেডের জন্য 26,000 টাকা, 18 নম্বর গ্রেডের জন্য 24,500, 19 নম্বর গ্রেডের জন্য 23,020 টাকা এবং সর্বশেষ 20 নম্বর গ্রেডের জন্য কিন্তু 22,000 টাকা নিশ্চিত করা হয়েছে, যা অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি কাঠামো। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই বিশাল বেতন কাঠামোটি সম্পূর্ণ নতুন একটি কৌশলগত প্রক্রিয়ায় কার্যকর হতে যাচ্ছে। যদিও আগামী 1 জুলাই থেকে চাকরিজীবীদের মূল বেসিক বা মূল বেতন এক ধাপে 100% কার্যকর হয়ে যাবে, তবে ভাতাসমূহের ক্ষেত্রে দ্বিতীয় একটি ধাপ অনুসরণ করা হবে। আগামী দ্বিতীয় ধাপে চাকরিজীবীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল প্রকার ভাতা 50% বৃদ্ধি করে কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো দর্শক, এই স্থায়ী পে স্কেল অ্যাডভাইজার কমিটিও কিন্তু করা হয়েছে, পরামর্শ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কর্মচারীদের তথ্যের স্বচ্ছতা ও সহজলভ্যতার কথা চিন্তা করে পে রুল নামে একটি নতুন ডেডিকেটেড ওয়েবসাইটও চালু করা হয়েছে, যেখানে বেতন কাঠামো সংক্রান্ত সকল নিয়মকানুন সবাই জানতে পারবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য আরও একটি অত্যন্ত মানবিক ও আকর্ষণীয় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এবারের নতুন বেতন কাঠামোতে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন ব্যবস্থা বা রেশন সুবিধার অন্তর্ভুক্তি থাকবে, যা নিম্ন আয়ের চাকরিজীবীদের বাজার দরের ঊর্ধ্বগতির হাতের থেকে বড় ধরনের সুরক্ষা প্রদান করবে। তবে এই বিশাল ও জটিল পে স্কেলটি মাঠ পর্যায়ে সম্পূর্ণ নিখুঁতভাবে বাস্তবায়ন করতে কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন যে, প্রশাসনিক ও প্রযুক্তিগত কারণে চূড়ান্ত বাস্তবায়ন সম্পন্নতে আগামী 2 থেকে 3 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে।